হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 21 পেজ নাম্বার 242 ভিডিও পার্ট নাম্বার 18 করব। ওই দিন আমি ও হাফিজা ঠিক করলাম কিছু লজেন্স কিনব। কিছু লজেন্স কতগুলো কিনবে এখানে কিন্তু বলে দেওয়া নেই। এখানে আমি আর হাফিজা দুজন। আমার কাছে অল্প টাকা ছিল, কত টাকা ছিল সেটা কিন্তু স্পষ্ট বলে দেওয়া নেই। তাই আমি কি করলাম, 24 টাকায় 8টি লজেন্স কিনলাম। আরেকবার বলছি, তাই আমি 24 টাকায় 8টি লজেন্স কিনলাম। হাফিজা 9 টাকা আমায় দিল। এই দুজনের মধ্যে আমি বলে বা আমার কাছে যে 24 টাকা ছিল সে 8টি লজেন্স কিনলো, কিন্তু হাফিজা কি করলো, আমি বলে যে ব্যক্তি ছিল বা যে ছাত্রী ছিল তাকে 9 টাকা দিল। হাফিজা 9 টাকা আমায় দিল, মানে কাকে দিল, এই যে আমি বলে যে ব্যক্তি ছিল। আমি হাফিজাকে 3টি লজেন্স দিলাম, কারণ হাফিজা 9 টাকা দেওয়ার যখন আমাকে দিল তার পরিবর্তে আমি হাফিজাকে 3টি লজেন্স দিলাম। তুমি আমাকে মাত্র 3টি লজেন্স দিলে, এটা হাফিজা জিজ্ঞেস করলো। 8টি দিলে না কেন, এটা প্রশ্ন করলো হাফিজা ওই মেয়েটিকে। তাহলে এভাবে লিখব যে 24 টাকার মধ্যে হাফিজা মাত্র কত টাকা দিল, 9 টাকা। 9 টাকা দিয়েছে। চব্বিশ টাকার মধ্যে হাফিজা দিয়েছে মাত্র 9 টাকা, মাত্র 9 টাকা দিয়েছে। কেন কি আমি দিয়েছিলাম 24 টাকা আর হাফিজা দিয়েছে 9 টাকা। তাহলে আমি কত টাকা দিয়েছি সেটা কি করে বের করব, তাই লিখব আমি দিয়েছি 24 টাকা থেকে হাফিজা যে টাকাটি দিয়েছে সেটি বিয়োগ করে নিই, অর্থাৎ 9 টাকা বিয়োগ করে নিই। তাহলে 24 থেকে 9 বিয়োগ করলে কত পাবো, 15 টাকা। এই টাকাটা কিন্তু আমি দিয়েছি আর হাফিজা দিয়েছে 9 টাকা, এই জন্য সে কিন্তু চকলেট কম পেয়েছে। এখানে স্পষ্ট লিখে দেওয়া নেই। এখানে দেখো আমি 24 টাকায় 8টি লজেন্স কিনলাম। দুজন ধরানো, দুজন, এখানে যেহেতু হাফিজা বলেছে তাহলে দুটো মেয়ে, তারা একটি দোকানে গেল, তার মধ্যে একজন দিল 24 টাকা, সে 8টি লজেন্স কিনলো। এবার হাফিজা কী করলো, সে বলল যে আমাকেও লজেন্স দাও। তো হাফিজা তাকে, সেই মেয়েটিকে 9 টাকা দিল। তো সেই মেয়েটি কী করলো, হাফিজাকে 3টি লজেন্স দিল। তো 3টি লজেন্সের পরিবর্তে কিন্তু হাফিজা 9 টাকা নিল। তার মানে ওই মেয়েটি কত টাকা দিয়েছিল, তার মানে ওই মেয়েটি 15 টাকা দিয়েছিল আর হাফিজা দিয়েছিল 9 টাকা। 15 আর 9 যোগফল হচ্ছে 24 টাকা। এভাবে বুঝতে হবে। লিখব তাই আমার ও হাফিজার টাকার অনুপাত সমান, তাই আমার ও হাফিজার
টাকার অনুপাত আমার টাকা কত 15 যেহেতু অনুপাত তাহলে ইস্টো চিহ্ন দেব আর হাফিজা কত টাকা দিয়েছিল 9 টাকা 9 সমান এটাকে দেখো লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করি মানে কাটাকুটি করি 3-এর ঘরে নামতা পড়লে 3 তিরিকে 9 3-এর ঘরে নামতে আমরা 15কেও কাটবো অর্থাৎ 3 5 15 তাহলে কত পাচ্ছি 5:3 পেলাম তাহলে আমার লজেন্সের সংখ্যা কি করে বের করব সে কি করেছিল 24 টাকা দিয়ে 8টি লজেন্স কিনেছিল তাহলে আমরা এই 8 থেকে তার মধ্যে সে হাফিজাকে দিয়েছিল 3টি লজেন্স তাহলে আমরা 8 থেকে 3 বিয়োগ করলে কিন্তু আমার কাছে কটি লজেন্স পড়ে আছে সেটা বেরিয়ে যাবে 8 থেকে 3 বিয়োগ করলে পরে 5টি লজেন্স তাই লিখব সুতরাং আমার ও হাফিজার লজেন্সের সংখ্যার অনুপাত সেটা কত আমার লজেন্সের সংখ্যা এখন পেলাম 5 আর হাফিজাকে দিয়েছি 3টি লজেন্স তাহলে এখানে বসাবো 3 এখানে তো কাটাকুটি যাচ্ছে তাহলে 5:3 পেলাম তাহলে লিখব পেলাম এই অনুপাত দুটি সমান কি অসমান তাহলে দেখো এটাও 5:3 লজেন্সের অনুপাত আর টাকার অনুপাত কিন্তু 5:3 তাহলে এটা হবে সমান চব্বিশ টাকার মধ্যে হাফিজা মাত্র 9 টাকা দিয়েছে এই যে দেখো 24 টাকার মধ্যে হাফিজা দিয়েছে 9 টাকা তাহলে আমি দিয়েছি কত টাকা তাহলে আমি যে টাকাটা দিয়েছি সেখান থেকে যে হাফিজা যে আমাকে টাকাটা দিয়েছে সেই টাকাটা যদি বিয়োগ করে নিই তাহলে আমার থাকলো 15 টাকা তাই আমার ও হাফিজার টাকার অনুপাত যখন বের করব তাহলে আমার টাকা আর হাফিজার টাকাটা এভাবে লিখব 15:9 এবার 3-এর ঘরে নামতা পড়ে 3 তিরিকে 9 3-এর ঘরে নামতা পড়ে 3 5 15 মনে রাখবে একই সংখ্যা দিয়ে দুটোকে কাটতে হয় তাহলে 5:3 আর তো কাটাকুটি যাচ্ছে না আমার লজেন্সের সংখ্যা তাহলে মোট লজেন্স কটি 8টি তার মধ্যে আমাকে হাফিজাকে দিতে হচ্ছে 3টি তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে কত 5 সেটা কার লজেন্সের সংখ্যা আমার কাছে পড়ে থাকছে 5টি লজেন্স তাহলে আমার ও হাফিজার লজেন্সের সংখ্যার অনুপাত হচ্ছে 5 যেহেতু এটা আমার আর হাফিজাকে দিতে হয়েছিল 3টি তাহলে কত 5:3 তাহলে দেখো এটাও 5:3 টাকার অনুপাত আর লজেন্সের যে অনুপাত সেটাও 5:3 তাহলে পেলাম এই অনুপাত দুটি সমান কি অসমান তাহলে এখানে উত্তর হবে সমান অর্থাৎ এই কথাটি এখানে লিখব বলছে কিন্তু যদি হাফিজাকে 3টি লজেন্স না দিয়ে 4টি লজেন্স দিতাম তখন আমাদের লজেন্সের অনুপাত হতো 4:4 মানে 1:1 তাহলে এখানে যদি প্রশ্নটি লিখি তাহলে এভাবে লিখব যে কিন্তু যদি
হাফিজাকে তিনটি জায়গায় আমরা 4টি লজেন্স দিতাম, 4টি লজেন্স দিতাম, তখন লজেন্সের পরিমাণ হতো, তখন আচ্ছা আমার কাছে লজেন্স থাকতো, এখানে লিখে আমার কাছে লজেন্স থাকতো সমান, তাহলে মোট লজেন্স কটি? মোট লজেন্সের সংখ্যা হচ্ছে 8টি। এবার 3টি না দিয়ে আমরা কটি দিচ্ছি? 4টি। তাহলে আমরা এভাবে মোট লজেন্স থেকে, যেহেতু হাফিজাকে 4টি লজেন্স দেওয়া হচ্ছে, তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে কত? 4, একক হবে ঠিক। তাহলে এভাবে লিখবো আমার লজেন্সের সংখ্যা, আমার ও হাফিজের লজেন্সের সংখ্যার অনুপাত আমার ও হাফিজার লজেন্সের সংখ্যার অনুপাত তাহলে আমার লজেন্স কত হচ্ছে? এই যে আমার কাছে লজেন্স পড়ে থাকছে কত? 4, আর হাফিজাকে আমি কটি লজেন্স দিলাম? 4টি। তাহলে দেখো 4-এর ঘরে নামতে যদি কাটি, তাহলে 4 অক্ষ 4, 4 অক্ষ 4, তাহলে কত হচ্ছে? 1:1। এই জন্যই এখানে যদি হাফিজাকে 4টি লজেন্স দিতাম, তখন আমাদের লজেন্সের সংখ্যার অনুপাত হতো 4:4, কারণ আমার কাছেও 4টি লজেন্স আর হাফিজার কাছেও 4টি লজেন্স, তার মানে কেটে কুটে কত? 1:1, মানে সমান লজেন্সের পরিমাণ হতো। আমাদের বলতে এখানে দুজনের কথা বলছে, হাফিজা তার সাথে আমি। বলছে কখনো, এই যে জিজ্ঞেস করলো যে কখনো দুটি অনুপাত সমান পাচ্ছি, আবার কখনো অনুপাত দুটি অসমান। যেমন এটার ক্ষেত্রে কি? এটার ক্ষেত্রে অনুপাত দুটো সমান, আর যেমন অনুপাত দুটো এখানে সমান, 1:1 মানে সমান, কিন্তু এটা তো সমান নয়। 5:3 দুটো অনুপাত সমান হলো না, একটা 5 একটা 3, এটা তো অসমান। তো যখন দুটো অনুপাত সমান, তখন সেই সংখ্যা বা রাশিগুলিকে কি বলবো? এখানে দেখো সমান যদি দিই, তাহলে এই অনুপাতের সাথে দামের সাথে লজেন্সের সংখ্যার পরিমাণ যেহেতু সমান, তাহলে সেক্ষেত্রে সমান। আর যদি এই দুটো অনুপাতের কথা বলি, তাহলে কিন্তু অসমান হবে। এই অনুপাত দুটি, অর্থাৎ এর সাথে যখন এর দেখব আমরা, তখন কিন্তু সমান। আর যদি এই দুটো অনুপাত দেখি, তাহলে কিন্তু অসমান হবে। যখন দুটি অনুপাত সমান, অর্থাৎ এই দুটো অনুপাত যদি ধরি তাহলে সমান, তখন সেই সংখ্যা অথবা রাশিগুলি সমানুপাতে আছে বলবো। যেমন এটার ক্ষেত্রে 5:3, 5:3, তাহলে কিন্তু সমান অনুপাতে আছে। তাহলে যখন দুটি অনুপাত সমান, তখন সেই সংখ্যা বা রাশিগুলি সমানুপাতে আছে বলবো। যখন দুটি অনুপাত সমান হলে অনুপাত দুটির মাঝে, দেখো এখানে ভীষণ ইম্পর্টেন্ট, যখন সমান হবে তখন অনুপাত দুটোর মাঝে আমরা এই দুটো অনুপাত দেব, এই চিহ্নটি ব্যবহার করি, চিহ্ন দিয়ে প্রকাশ করি, এবং সংখ্যা অথবা রাশিগুলি সমানুপাতে আছে বলি যখনই এই চিহ্নটি পাব। যেমন উদাহরণস্বরূপ দেখো, এই যে 15:9, এই যে প্রথম যে সংখ্যাটি ছিল 15:9, ও আর পরের অনুপাতটা কত? 5:3, অনুপাত দুটি সমান।
দেখো দুটো অনুপাত কেটে কুটে কত আসছে, সমান আসছে। যেমন উদাহরণস্বরূপ যদি দেখাই যে এখানে 15:9 ও 5:3 সমান হচ্ছে কিনা দেখো। এটাকে 3-এর ঘরে নামতে যদি কাটি তাহলে 3 3 9, 3 4 12, 3 5 15, তাহলে এখান থেকে কত পাচ্ছি 5:3, আর এখানেও কত 5:3, এটা তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে দেখো অনুপাত দুটো কি সমান, এই জন্য এখানে লিখেছে যে সমান। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি, যে তাই আমরা এভাবে লিখব যে 15:9 যেহেতু সমান তাহলে সমান চিহ্নটি দেব কার সাথে 5:3 সাথে, অর্থাৎ দেখো এটাকে এইভাবে লেখা যায়, আমরা সমান চিহ্ন তুলে সেখানে এই চিহ্নটি ব্যবহার করব, এই যে এই চিহ্নটি, তাহলে এই চিহ্নটি মানেই আবার কি সমান চিহ্ন। তাহলে যখন সমান থাকবে তখন ডবল অনুপাত দেব বা ডবল ইস্টো দেব, আবার ডবল ইস্টো মানেই সমান চিহ্ন। অর্থাৎ 15, 9, 5, 3 সংখ্যা চারটি সমানুপাতে আছে, এভাবে লিখব যে এই লাইনটি লেখার পরে আমরা এই লাইনটি লিখতে পারি একেবারে, যে 15, 9, 5, 3 সংখ্যা যে চারটি 1, 2, 3, 4 সেটা কি আছে সমানুপাতে আছে। এই ধরনের অনুপাতকে সরল অনুপাত বলে, ভীষণ ইম্পর্টেন্ট লাইন। যেহেতু দুদিকটাই সমান, সমানের এই দিকটাও 5:3 আর এটাকে কাটাকাটি করলে এটাও 5:3, তাহলে সেটাকে বলবো সরল সমানুপাত। কিন্তু 15, 9, 4, 4 অনুপাত দুটি সমান নয়। এই যে 15, 9-এর সাথে 4, 4 সমান নয়, কেন কি এখানে 4 অক্ষে 4, 4 অক্ষে 4, এখানে কেটে কুটে 1, 1:1, আর এখানে 5:3, তাহলে তো সমান হলো না। তাই 15, 9, 4, 4 সংখ্যা চারটি সমানুপাতে নেই, অর্থাৎ আমরা এই চিহ্নটি ব্যবহার করতে পারবো না মাঝখানে, যেহেতু এদের লঘিষ্ঠ আকার সমান নয়। আবার 16:8, 48:24 অনুপাত দুটি সমান কি অসমান, তাহলে এটা দেখে নিই যে 16:8 8, প্রথমে এটাকে কাটাকাটি করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো 8-এর ঘরে নামতা পড়লে 8 অক্ষ 8, 8 দুগুণে 16, তাহলে কত পেলাম 2:1। আরেকটা কি ছিল, আরেকটা ছিল হচ্ছে 48:24, 48:24, এটা 8 হবে, এটা 4 হবে, যেহেতু 48 বলেছি, 48:24। তাহলে দেখো এটাও কিন্তু সমান, কেমন করে 24কে 24, 24কে 2 দিয়ে গুণ করলে 24 দুগুণে 48, 2:1। 24কে 24, আর এই 24কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে কত পাচ্ছি 48 পাচ্ছি। তাহলে দুটোই কিন্তু সমান, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 16:8, এবার ডবল অনুপাতটা দেওয়ার পরে আমরা বসাবো 48:24, এভাবে লেখা হয় যেহেতু অনুপাত দুটো সমান। তাহলে এখানে কি লিখতে হবে, এখানে বসাতে হবে সমান, তাই অনুপাত চিহ্ন দিয়ে লিখি। তাহলে অনুপাত চিহ্ন এই যে যেটি দেখালাম যে 16:8, এখানে ডবল অনুপাত দেব 48:24। তারপরে এই লাইনটি থেকে আমরা এই লাইনটি লিখব যে সুতরাং 16, 8, 48 ও 24 সমানুপাতে আছে, মানে মাঝখানে সমান চিহ্ন আছে। 16, 8 অনুপাতে 16 ও 8কে যথাক্রমে পূর্বপদ, 16 আর 8কে এই যে দেখো প্রথম যে পদ 16 ও 8কে যথাক্রমে পূর্বপদ কাকে বলবো, 16কে পূর্বপদ বলবো, আর পরে 16-র পরে অনুপাতের পরের যেটি দেওয়া আছে 8কে আমরা উত্তরপদ বলবো। এটা তো আমরা এর আগেও শিখেছিলাম, দুটো অনুপাতে পূর্বপদ থাকে আর পরেরটা উত্তরপদ থাকে। যেমন এখানে পূর্বপদ 48 আর উত্তরপদ হচ্ছে 24, কিন্তু 16, 8, 48, 24 অনুপাতে 16, 8, 48, 24কে কী বলা হয়, 16, 8, 48, 24কে সমানুপাতের পদ বা সমানুপাতি বলা হয়। সমানুপাতের পদ যেহেতু সমান দুটো পদই, তাহলে সমানুপাতি বলে আখ্যা দেব। 16কে প্রথম পদ দেখো, 16কে 1, 2, 3, 4, তাহলে দেখো
প্রথম 1 নম্বরে আছে, তাহলে প্রথম পদ। 8কে কী বলবো? দ্বিতীয় পদ, কেন 2 নম্বরে আছে। 48কে কী বলবো? তৃতীয় পদ। 24কে কী বলবো? চতুর্থ পদ। ভীষণ ইম্পর্টেন্ট, এটা দিয়ে কিন্তু একটা সূত্র পাবো। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, মানে বাঁ দিক থেকে ডান দিকে আসবো, এই দিক থেকে নয়, মানে 1 2 3 4 করে নয়, বাঁ দিক থেকে যাব। পেনটা যেভাবে সৃষ্টি আছে আমরা এই দিক থেকে এই দিকটা যাব গণে। এছাড়া প্রথম ও চতুর্থ পদকে প্রান্তীয় পদও বলা হয়, এটাও ভীষণ ইম্পর্টেন্ট লাইন। প্রথম আর শেষে, প্রান্তীয় কথার অর্থ হচ্ছে একবারে শেষে। 16 একবারে প্রথমে আছে আর 24 একবারে শেষে আছে, তাহলে এই দুটোকে বলা হয় প্রান্তীয় পদ। দ্বিতীয় ও তৃতীয় পদকে কী বলবো? মধ্যপদ, কেন এদের দুজনের মাঝখানে 8 আর 48 আছে, তাহলে এটাকে বলবো মধ্যপদ বলা হয়। তাহলে 16:8 অনুপাতকে ভগ্নাংশে প্রকাশ করে পাই। তাহলে আমরা জানি অনুপাত যখন বসাবো না, তাহলে এই অনুপাতের পরের সংখ্যাটি 16-র নিচে আসে, এটাও আমরা কিন্তু জানি। তাহলে 16:8 48:24 অনুপাতকে ভগ্নাংশে লিখে কী পাই দেখি। তাহলে দেখো 16 উপরে থাকবে আর অনুপাতের পরের যে সংখ্যাটি সেটা 16-র নিচে আসবে। ঠিক একই নিয়মে 48-এর নিচে কে আসবে? 24। আর এটা তো আমরা প্রথমেই জানি, এটা চিহ্ন থাকলে আমরা সমান চিহ্ন দিতে পারি। এখানেই শিখলাম যে সমান চিহ্ন তুলে যেমন দুটো অনুপাত দিতে পারি, আবার দুটো অনুপাত তুলে সেখানে আমরা সমান চিহ্ন দিতে পারি। আর এটা তো আমরা প্রথমেই জানতাম যে অনুপাত থাকলে পরের অনুপাতটা নিচে বসে। এবার পেলামটা কি? তাহলে 16 কী ছিল? প্রথম পদ। এই যে দেখো 16 প্রথম পদ, তাহলে প্রথম পদ। আর 8 কী ছিল? দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ। এই যে দ্বিতীয় পদ হচ্ছে 8, তাহলে 8-এর জায়গায় আমরা কথাটি লিখব দ্বিতীয় পদ, উপরে লিখব প্রথম পদ। 48 কত নম্বর পদ? 1 2 3 নম্বর পদ, তাহলে 48 তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদ। ঠিক নিচে 24 তাহলে কী পদ? 24 হচ্ছে চতুর্থ পদ, যেহেতু 4 নম্বর আছে 1 2 3, তাহলে এটা হচ্ছে চতুর্থ পদ। তাহলে এভাবে কিন্তু একটা নিয়ম পাচ্ছি আমরা যে প্রথম পদ বাই দ্বিতীয় পদ, তৃতীয় পদ বাই চতুর্থ পদ, বা এটাকে এভাবেও পড়তে পারি। কীভাবে এটা পরবর্তীতে কাজে লাগবে দেখো, আমি এখানে দেখে দিচ্ছি। প্রথম পদ মানে এর সাথে এর কোনা কোনা গুণ, মানে এটা লব, আর এই ভগ্নাংশের হর কোনটা? নিচেরটাকে হর বলা হয়, তাই লবের সাথে হর গুণ চতুর্থ পদ সমান। আবার দ্বিতীয় পদের সাথে তৃতীয়, মানে এর হর হরের সাথে লবের গুণ তৃতীয় পদ। তাহলে এই নিয়মটি কিন্তু মনে রাখবো যে প্রথম পদের সাথে চতুর্থ পদ গুণ হবে, তৃতীয় পদের সাথে তৃতীয় পদ গুণ হবে। এরপর পরবর্তী পার্ট নাম্বার 19-এ আমরা পেজ নাম্বার 243 করব।